পরে গরম ভাতে যদি থাকে এমন চাল কুমড়ো রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলুন এর পুরো রেসিপিটা দেখি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে চাল কুমড়ো রান্না করব। তা চাল কুমড়োটা প্রথমে আমি কেটে নেব। কুমড়োগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এটা রান্না করে নেব। চাল কুমড়োটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। সরষের তেল, কেটে রাখা পেঁয়াজটা একটু নেড়ে কেটে নেবো। কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো। আলু আর পেঁয়াজটা লাল করে ভেজে নেবো। আলু পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। তো আদা বাটা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, হলুদ, সামান্য একটু পানি, কাতলা মাছ, গুঁড়ো লঙ্কা। এবারে ধুয়ে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেবো। চাল কুমড়োটা ভালো করে এবার কষে নেবো। সময় নিয়ে কষে নেবো খুব ভালো করে। চাল কুমড়োটা আমি খুব ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। ঢাকনি দিয়ে ভালো করে গলিয়ে নেব। চাল কুমড়োটা আমার প্রায় হয়ে এসেছে। এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা নাও দিতে পারেন। দুপুরের গরম ভাতে যদি থাকে এমন চাল কুমড়ো রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে। চাল কুমড়োটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। যদি আমার এই চাল কুমড়োর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন।